এই লোকটা রোজ অনেক সুন্দর সুন্দর কেক বানাতো। একদিন যখনই সে কেক বানাচ্ছিল তখনই তার শেষ কেকটা বানাতে গিয়ে ক্রিম শেষ হয়ে যায়, যার কারণে ছোট্ট কেকটা অসম্পূর্ণ রয়ে যায়। এরপর সাজানোর সময় যখনই এই মেয়েটি দেখে এই কেকটি বানানো হয়নি, তখনই সে ছোট্ট কেকটা টেবিলেই রেখে দেয়। তারপর কাস্টমাররা শপে এলে তারা বাকি কেকগুলো দেখে পছন্দ করে কিনে নিয়ে যায়, কিন্তু ছোট্ট কেকটা এসব দেখে কাঁদতে শুরু করে দেয়। সে চাইছিল তার জীবনটাও বাকি কেকগুলোর মতো হোক, তাই সে একটা মেকওভার প্রোগ্রামে চলে আসে যাতে নিজের দুঃখ সবাইকে জানাতে পারে। যখনই সে ভয়ে ভয়ে টুপি খোলে তখনই সেখানে থাকা অডিয়েন্সরা অবাক হয়ে যায়, কারণ এই কেকটা অসম্পূর্ণভাবে এখানে এসে গিয়েছে। এরপর যখনই সে তার পুরো গল্পটা বলতে থাকে তখনই অডিয়েন্সরা ফুপিয়ে কাঁদতে শুরু করে দেয়, এমনকি হোস্টও চোখের পানি ধরে রাখতে পারে না। এবার সে বলে, চিন্তা করো না, কারণ আজ এসেছেন একজন বিখ্যাত মেকওভার আর্টিস্ট, যে সর্বশক্তিমান বেকার। বেকার বলে সে আজ এই কেকটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে। তারপর সে একটা বাটিতে দুধের পাউডার আর দুধ মিশিয়ে ক্রিম বানিয়ে নেয়। এরপর সে সেই ক্রিম কেকের উপর ঢেলে দেয় আর চাকু দিয়ে ডিজাইন বানিয়ে দেয়। তারপর বেকার একটা স্ট্রবেরি হাওয়ায় ছুড়ে দেয় আর সে কংফু মাস্টারের মতো লাফিয়ে সেটিকে কেটে ফেলে। এবার স্ট্রবেরি সোজা কেকের মাথায় সাজানো হয়ে পড়ে যায়। এখন কেক তার নতুন লুকে খুব খুশি হয়। অডিয়েন্সরাও বেকারের শিল্পকলা দেখে খুব মজা পায়। তারপর যখনই কেকের সামনে আয়না আনা হলো তখনই নিজেকে দেখে সে বিশ্বাসই করতে পারে না যে তাকে এত সুন্দর দেখাচ্ছে। এরপর হোস্ট বলে এই শোতে 3টে বিশেষ অতিথিকে নিয়ে আসা হবে। সবাই জানতে চায় যে তারা কে, এবং যখন তারা শোতে চলে আসে তখন জানা যায় এই কেকের পুরনো বন্ধু। যখনই তারা তাদের টুপি খোলে তখনই তাদের মাথা একদম খালি ছিল। তারা তাদের সবগুলো চুল কেটে ফেলেছিল, কারণ এই কেক যাতে একাকিত্ব অনুভব না করে। এটা দেখে কেকের মন খুব খারাপ হয়ে যায়। এজন্য সে তার নতুন লুক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে তার মাথার সবকিছু ফেলে দিয়ে তার বন্ধুদের জড়িয়ে ধরে। বন্ধুরা, ভিডিওর শেষে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কমেন্ট করে বলে দাও।